হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 234 নম্বর পৃষ্ঠার যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। তোমরা প্যাসেজটা এখানে ভালো করে পড়ে নেবে। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দ্য টেলস অফ ভোলা গ্যান্ডফা। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নিও, তারপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। প্রথম কোশ্চেন, স্টেটমেন্ট দেওয়া রয়েছে, রিজন লিখতে হবে। দ্য ন্যারেটরস ফাদার অ্যান্ড হিজ ডটার ইমিডিয়েটলি স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন টিচার। তো এর কারণটা কি, যে ভোলা গ্যান্ডফা টোল্ড দেম, বিকজ এখানে লিখতে পারো না লিখতে পারো, বিকজ ভোলা গ্যান্ডফা টোল্ড দেম অ্যাবাউট দ্য পাইরেটস বারিং টিজার। ঠিক আছে, যে ভোলা গ্যান্ডফা তাদেরকে বলেছিল যে জলদস্যুরা একটা বড় বাক্স নিয়ে যাচ্ছে। এবার দেখে আনসার দ্য ফলোইং কোশ্চেনে কি বলেছে, হোয়াট ডিড ভোলা গ্যান্ডফা কনফেস অ্যান্ড হোয়েন। কখন ভোলা গ্যান্ডফা স্বীকারোক্তি করলো এবং ভোলা গ্যান্ডফা কি স্বীকারোক্তি করলো এবং কখন করলো। ভোলা গ্যান্ডফা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল টিজার অ্যান্ড ইট ওয়াজ অল ড্রিম হি হ্যাড ডিউরিং হিজ মিড ডিনার। ভোলা দাদু স্বীকার করলেন যে কোনো প্রকৃত ধন বা প্রকৃত কোনো টিজার ছিল না, এটি একটা মধ্যাহ্ন ভাতের ঘুমের সময় দেখা স্বপ্ন ছিল। হু আর হাউলিং, এ প্যাক অফ জ্যাকল ওয়ার হাউলিং, একদল শিয়াল চিৎকার করছিল। রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। এখানে পোয়েমটা দেওয়া রয়েছে, তোমাদের পোয়েমটা এখানে পড়ে নেবে, তারপর অ্যান্সারগুলো দেখবে। হেয়ার দ্য ওয়ার্ল্ড স্ক্র্যাম্বল মিনস পুশ ইচ আদার। এখানে এই শব্দটার মানে হচ্ছে পরস্পরকে ঠেলাঠেলি করা। তারপরে দেখো পরের কোশ্চেন দিয়েছে, অ্যাক্রন আর সিন নিয়ার দ্য ওল্ড ক্রো নেস্ট। বেলফলগুলো বা অ্যাক্রন এখানে যে আছে কাকের বাসার কাছাকাছি দেখা গিয়েছিল। এখানে একটা কোশ্চেন দিয়েছে কি, যে হু আর গ্রুন্টিং অ্যান্ড হোয়ার, কারা কি করছিল, গড়গড় শব্দ করছিল এবং কোথায়। পিগ আর গ্রুন্টিং নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট অ্যাজ দে ওয়েটেড ফর দ্য অ্যাক্রন টু ফল। শুকরগুলো পুরনো কাকের বাসার কাছে গড়গড় করছিল এবং তারা ওই ফলগুলো পড়ার অপেক্ষা করছিল। এবার আনসিনগুলো দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো এখানে আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, দেখে নাও। আইনস্টাইন ওয়াজ ভেরি সিম্পল ইন হিজ ওয়েজ অফ লাইফ অ্যান্ড ইনডিফারেন্ট টু হিজ আউটস্ট্যান্ডিং ফেম। আইনস্টাইন তার জীবনের ধরনে খুবই সাধারণ ছিল এবং তার অসাধারণ খ্যাতির প্রতি উদাসীন ছিল। ওয়ান্স দ্য কুইন অফ বেলজিয়াম ইনভাইটেড হিম টু ব্রাসেল। একবার বেলজিয়ামের রানী তাকে ব্রাসেলসে আমন্ত্রণ জানিয়েছিলেন। হোয়েন আইনস্টাইন গট ডাউন ফ্রম দ্য ট্রেন অ্যাট দ্য ব্রাসেল হি কুড নট থিঙ্ক দ্যাট দেয়ার ওয়ার অ্যাকচুয়ালি মেনি গর্জিয়াসলি ড্রেসড অফিসিয়াল টু রিসিভ হিম অ্যাট দ্য স্টেশন। যখন আইনস্টাইন ব্রাসেলের ট্রেন থেকে নেমেছিলেন তখন তিনি ভাবতেই পারেনি যে স্টেশনে অনেক সুশোভিত পোশাক পরা কর্মকর্তা তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছিল। The officials also expected to see somebody who would appear to be rich and aristocratic before them. কর্মকর্তারাও আশা করছিলেন যে তাদের সামনে এমন কাউকে দেখবেন যিনি তাদের সামনে ধনী এবং অভিজাত মনে হবে। They could never imagine that this savvy man would be Einstein himself. তারা কখনোই কল্পনা করতে পারেনি এই ধরনের চেয়ারের একজন লোক আইনস্টাইন হতে পারেন। So they went back to the queen and informed her that he had not come by train. তাই তারা রানীর কাছে গিয়ে জানালেন যে তারা আইনস্টাইন ট্রেনে করে আসেননি। আইনস্টাইন হাউএভার ওয়াক দ্য হোল ওয়ে উইথ এ সুইটকেস ইন হ্যান্ড অ্যান্ড এ ভায়োলিন ইন দ্য আদার। আইনস্টাইন এক হাতে সুইটকেস এবং অন্য হাতে বেহালা নিয়ে পুরো পথ হেঁটে এসেছিলেন। হোয়েন হি রিচ দ্য ডেস্টিনেশন দ্য কুইন টোল্ড হিম। যখন সে তার গন্তব্যে পৌঁছালেন রানী তাকে বললেন, আই সেন্ড এ কার ফর ইউ ডিয়ার ডক্টর আইনস্টাইন। ডক্টর আইনস্টাইন, আমি আপনার জন্য গাড়ি পাঠিয়েছিলাম। আই ডিড নট থিঙ্ক, রিপ্লাইড দ্য গ্রেট সায়েন্টিস্ট উইথ এ স্মাইল। ওই মহান বিজ্ঞানী মুখে হাসি নিয়ে বলেছিল, আমার মনে হয় না তা করেছেন আপনি। দ্যাট এনিবডি উড সেন্ড এ কার ফর মি। কেউ আমার জন্য গাড়ি পাঠাবে, আমার মনে হয় না যে কেউ আমার জন্য, আমি ভাবতে পারিনি যে কেউ আমার জন্য গাড়ি পাঠাবে। বাট আই ক্যান অ্যাসিওর ইউ, কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, আই হ্যাভ গ্রেটলি এনজয় দ্য ওয়াক, আমি হাঁটাটা খুবই উপভোগ করেছি। এবার দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কি বলেছে। এখান থেকে কোশ্চেন দিয়েছে, দ্য কুইন ইনভাইটেড আইনস্টাইন টু দ্য ব্রাসেল। আইনস্টাইনকে ব্রাসেলে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবার রানী আইনস্টাইনকে ব্রাসেলে আমন্ত্রণ জানিয়েছিলেন। আইনস্টাইন হ্যাড উইথ হিম এ সুইটকেস অ্যান্ড ভায়োলিন। আইনস্টাইন কি করেছিল, একটা সুইটকেস এবং ভায়োলিন নিয়ে এসেছিল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো এখানে দেখো আইনস্টাইন ওয়াজ ভেরি সিম্পল, এতটা দেওয়া রয়েছে। তারপর দেখো ইন হিজ ওয়ে অফ দ্য লাইফ অ্যান্ড ইনডিফারেন্ট টু হিজ আউটস্ট্যান্ডিং ফেম। আইনস্টাইন তার জীবন ধরনের খুবই সাধারণ ছিলেন এবং তার অসাধারণ খ্যাতির প্রতি উদাসীন ছিলেন। হোয়েন আইনস্টাইন গট ডাউন ফ্রম দ্য ট্রেন, যখন আইনস্টাইন তার ট্রেন থেকে নেমে গিয়েছিল
the train at Brussels, he could not think that there were actually many gorgeously dressed officials to receive him at the station. যে যখন আইনস্টাইন ট্রেন থেকে নেমেছিলেন তখন তিনি ভাবতেই পারেনি যে স্টেশনে তাকে সুশোভিত পোশাক পরা কর্মকর্তারা স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন। এবার দেখো এখান থেকে প্রশ্ন দিয়েছে যেটা, হাউ ডিড আইনস্টাইন রিচ দ্য ডেস্টিনেশন? আইনস্টাইন রিচ দ্য ডেস্টিনেশন বাই ওয়াকিং দ্য এন্টায়ার ওয়ে ক্যারিং এ সুইটকেস ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড এ ভায়োলিন ইন আদার। আইনস্টাইন পুরো পথ হেঁটে তার গন্তব্যে পৌঁছেছিলেন এক হাতে একটি সুইটকেস এবং অন্য হাতে একটি বেহালা নিয়ে। হোয়াট ডিড দ্য অফিসিয়াল অফ দ্য কুইন এক্সপেক্ট at the station? The official and the queen expect to see someone who appeared rich and aristocratic. They could not imagine that the simple and savvy man was Einstein. রানীর কর্মকর্তারা আশা করেছিলেন যে তারা কাউকে দেখবেন যিনি ধনী এবং অভিজাত মনে হবেন। তারা কখনোই তাকে ভাবতে পারেনি যে সাধারণ এবং একটি অগোছালো লোক আইনস্টাইন। হোয়াট মেসেজ ইন ইউর ওপিনিয়ন ডাজ দ্য প্যাসেজ কনভে? এই কনভেতে বা এই যে প্যাসেজে বা এই অনুচ্ছেদে কি মেসেজটা দেওয়া হয়েছে তোমার মনে হয়? দ্য প্যাসেজ কনভে মেসেজ দ্যাট ট্রু গ্রেটনেস লাইজ ইন সিম্পলিসিটি। এই প্যাসেজে থেকে আমরা মেসেজে যেটা পাই যে ট্রু গ্রেটনেস মানে মহানতা লুকিয়ে রয়েছে সিম্পলিসিটি সরলতার মধ্যে, অ্যান্ড হিউম্যানিটি এবং কি বিনম্রতার মধ্যে। ডেসপাইট being a world-renowned scientist, Einstein remained humble and unaffected by his fame. বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হওয়া সত্ত্বেও আইনস্টাইন বিনম্র এবং তার খ্যাতির দ্বারা প্রভাবিত হননি। এবার তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যাব। তো গ্রামারে প্রথমে দিয়েছে তোমাদের আর্টিকেল প্রিপারেশন। তো প্রথমটা দেখো, ম্যালেরিয়া ক্যারেড বাই অ্যান্ড স্প্রেড থ্রো মস্কুইটো, এটা থ্রো হবে, হ্যাজ বিন এ সোর্স অফ ম্যান ফর থাউজেন্ড অফ ইয়ার্স। তো প্রথমটা থ্রো, তারপরটা এ, তারপরটা ফর, তারপরটা অফ, ঠিক আছে। তারপরে দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো আমরা ব্র্যাকেট থেকে সঠিক ভার্বটা এখানে লিখে দিয়েছি, দেখে নাও তোমরা। অন এপ্রিল 1975 ইন্ডিয়া এন্টার্ড দ্য স্পেস এজ। অন দিস হিস্টোরিক ডে ইন্ডিয়া লঞ্চড ইটস ফার্স্ট এভার স্যাটেলাইট। ইট ওয়াজ নেমড দ্য আর্যভট্ট আফটার দ্য গ্রেট 5th century অ্যাস্ট্রোনমার অ্যান্ড ম্যাথমেটিশিয়ান। ঠিক আছে, এর মানেটা দেখো নাও যে 1975 সালে 19 এপ্রিল ভারত মহাকাশ যুগে প্রবেশ করেছিল। এই ঐতিহাসিক দিনে ভারত তার প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করছিলেন। এটি মহান 5ম শতাব্দীর জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতজ্ঞবিদ আর্যভট্টর নামে নামকরণ করা হয়েছিল। এবার দেখো ডু অ্যাজ ডিরেক্ট, এখানে হি উইল ভিজিট দ্য প্লেস, চেঞ্জ দ্য ভয়েস, দ্য প্লেস উইল বি ভিজিটেড বাই হিম, স্থানটি তার দ্বারা পরিদর্শন করা হবে। হি সেড মে গড ব্লেস ইউ, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, হি উইশ দ্যাট গড মাইট ব্লেস দেম। তো এখানে মে দেওয়া রয়েছে, তার জন্য এখানে কি করেছি, উইস্ট করেছি, আর মে থেকে মাইন্ড হয়ে গেছে। তারপরে দেখো কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। তো এখানে ব্লেমড কথাটা ভার্বে আছে, ওটাকে আমাদেরকে নাউন ফর্মে নিয়ে যেতে হবে। তো দেখো এখানে লিখেছি কৌশিকীজ ব্লেম ফেল অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। এটা করতে পারো না, এখানে লেখা রয়েছে একটা, কৌশিকী ব্লেমিং হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল ওয়াজ আনজাস্ট। এরপরে তোমাদের রয়েছে এখানে আনসিন থেকে মিনিং খুঁজতে হবে। প্রথমে দিয়েছে দেখো ম্যাগনিফিকেন্ট থেকে এখানে কী হবে, গর্জেস হবে, দৃষ্টিনন্দন। আর রিকগনাইজেশন এখান থেকে কী হবে, ফেম হবে, স্বীকৃতি। রাইট এ প্যারাগ্রাফ ইম্পর্টেন্স অফ বুক। তো আমরা এখানে ইম্পর্টেন্স আরেকটা অথবা দিয়ে দিয়েছি যে রাইট এ রিপোর্ট এ ডে উইদাউট ওয়াটার ইন কলকাতা। কলকাতাতে একটা দিন জল ছাড়া, সেটা কীরকম হবে, ঠিক আছে, তার একটা হিন্স দেওয়া রয়েছে, হিন্সটা তোমরা দেখে নাও। তারপরে দেখো এখানে প্রথম যে রাইটিংটা দিয়েছে ওটা লিখে দিয়েছি, তার বেঙ্গলি মিনিং সহ তোমরা বাংলা আগে এটা পজ করে নোট ডাউন করে নেবে, তারপর বাংলা মানেটা এখান থেকে দেখে নিও। তারপরে দেখো পরের যে রাইটিংটা দিয়েছে এখানে, যে রিপোর্ট লিখতে বলেছে এ ডে উইদাউট ওয়াটার ইন কলকাতা, তো তার সম্বন্ধে লিখেছি। দেখো এখানে তোমরা পজ করে এটা তুলে নিও, আর তার বাংলা মানেটা নিচে দেওয়া রয়েছে। আচ্ছা, এটার আর একটা পার্ট আছে, তারপর বাংলা মানেটা নিচে আছে, তোমরা এখান থেকে এটা পজ করবে, তারপর বাংলা মানেটা এখানে দেখবে। আমি ক্লাস 9-এর প্লেলিস্টটা এখানে দিয়ে রাখছি, তোমরা প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।